Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি এক্সারসাইজ মেনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো গতকালকে আমি তোমাদেরকে মক টেস্টের ক্লাস করিয়েছিলাম, আজকেও আমাদের সেম টপিক অর্থাৎ মক টেস্টের ক্লাস করাবো একেবারে এক্সাম প্যাটার্ন অনুযায়ী। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। চলো আমরা নেক্সট দেখে নেব। তো টোটাল 30 কোশ্চেন রয়েছে। আউট অফ 30 কত স্কোর করতে পারছো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড আজকের ক্লাসের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ইট ইজ নট ইজি টু ডিস্টিংগুইশ এ লয়াল ফ্রেন্ড ড্যাশ এ ফ্ল্যাটারার। অপশন এ ফ্রম, বিতে বলেছে অ্যামং, সিতে বলেছে বিটুইন এবং ডিতে বলেছে অ্যান্ড। প্রিপোজিশন থেকে কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড অর্থাৎ 10 সেকেন্ড করে সময় পাবে অ্যান্সার করার জন্য। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। আর এটা কিন্তু আমাদের প্রিপোজিশন থেকে প্রশ্ন, অর্থাৎ ডিস্টিংগুইশের সঙ্গে এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ফ্রম। ডিস্টিংগুইশ কথার অর্থ কি? পৃথক করা বা আলাদা করা, পৃথক বা আলাদা। অর্থাৎ এটা সহজ নয় একটা লয়াল ফ্রেন্ডকে ফ্লাটারারদের মধ্য থেকে আলাদা করা, তাই না? তো এক্ষেত্রে ফ্রম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য মিস স্পেল্ড ওয়ার্ড। ভুল বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ রেইন, বিতে বলেছে রিলিফ, সিতে বলেছে পায়ার্স এবং ডিতে বলেছে ডিসিভ। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এখানে বানানটা ভুল ছিল, অ্যাকচুয়ালি বানান কি হয়? REIGN। রেইন, রেইন কথার অর্থ হলো রাজত্ব। রিলিফ মিন্স স্বস্তি। পায়ার্স কথার অর্থ কি? কোনো কিছু রহস্য ভেদ করা। পায়ার্স কথার অর্থ হলো রহস্য ভেদ করা। আর ডিসিভ কথার অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো, না জানলে তো দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি ডিসিভ কথার অর্থ হলো ঠকানো, কাউকে আর ঠকানো, তাই না? অনেকবার বলেছি এটা তোমাদেরকে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অনার সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। ইরেসিস্টিবল ইম্পালস টু স্টিল, অর্থাৎ চুরি করার প্রবণতা যেটা, সেটাকে আমরা কি বলবো এক কথায়? অপশন এ প্লান্ডার, বিতে বলেছে স্যাবোটেজ, সিতে বলেছে ক্লেপ্টোমানিয়া এবং ডিতে বলেছে মেগালোমানিয়া। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 3 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ক্লেপ্টোমানিয়া, চুরি করার প্রবণতা যেটা। প্লান্ডার কথার অর্থ হলো লুট করা, লুট করা, অ্যাকচুয়ালি চুরি নয়, লুট করা। ওকে। স্যাবোটেজ কথার অর্থ কি? কোনো কিছুকে ড্যামেজ করে দেওয়া। এবং অপশন ডিতে যেটা রয়েছে মেগালোমানিয়া কথার অর্থ হলো হামবড়মিয়া, যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ যেটাকে আমরা নিজেকে বড় ভাবা বলে থাকি, ভাব নেওয়া যেটাকে আমরা বলি। তো এটার মিনিং আমরা কি বলতে পারি? নিজেকে বড় ভাবা, হামবাড়ে মিয়া। ওকে, নিজেকে বড় ভাবা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় ভুল রয়েছে গ্রামাটিক্যালি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। শি উইল কাম টু ওয়ার্ক দো ইট ডাজ নট রেইন টুমরো। অপশন এ টু ওয়ার্ক, বিতে বলেছে রেইন টুমরো, সিতে বলেছে শি উইল কাম এবং ডিতে বলেছে দো ইট ডাজ নট। রেডি সবাই কোশ্চেন নাম্বার 4 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো। দেখো যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। অ্যান্ড ক্লাস ভালো লাগলে তোমাদেরকে যেটা করতে হবে, একটা লাইক করতে হবে এবং সেই সঙ্গে
ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো এক্ষেত্রে ভুল রয়েছে অপশন ডি তে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দো আমরা ব্যবহার করব না, এখানে আমরা কিসের ব্যবহার করব, ইফ এর ব্যবহার করব। অনেকের মনে হতে পারে দোটা অ্যাকচুয়ালি ঠিকঠাকই আছে ম্যাম, বাট গঠনটা একটু দেখো। এখানে যেটা রয়েছে ফিউচার ইনডেফিনিট টেন্স, আর এখানে যেটা রয়েছে সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। তো এরকম যদি থাকে তো সেক্ষেত্রে ইফের কন্ডিশন আই হোপ কি তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদের মনে রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে এখানে দো এর ব্যবহার করব না, এখানে আমরা কিসের ব্যবহার করব, ইফ। ওকে, ক্লিয়ার হলো? তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ, আর আমাদের মেইন ক্লজ যেটা সেটা ফিউচার ইনডিফিনিটের গঠন। তো এই জন্যই এখানে আমরা লিঙ্কার হিসেবে দো নয় ইফের ব্যবহার করব। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অনওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। টু সেপারেট হাস ফ্রম দ্য গ্রেইন কথার অর্থ কি? অপশন এ উইনো, বিতে বলেছে হুইস, সিতে বলেছে উইলো এবং ডিতে বলেছে হুই। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি হাস কথার অর্থ হলো তুষ। তুষ অর্থাৎ ধানের যেটা আর কি অবশিষ্ট থাকে, ধান ভাঙানোর পর যেটা পড়ে থাকে, তাই না, খোলা টাইপসের যেটা, সেটাকেই কিন্তু আমরা হাস্ক বলে থাকি। আর গ্রেইন কথার অর্থ হলো শস্য। তো এটাকে আমরা এক কথায় কি বলে থাকি? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, উইনো বলে থাকি। কি বলে থাকি? উইনো। হুইস কথার অর্থ কি? হুইস কথার অর্থ হলো ঝাড়ু। উইলো কথার অর্থ কি? উইলো হলো এক প্রকার গাছ, যে গাছের কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয়। উইলো দিয়ে কিন্তু ক্রিকেট ব্যাট তৈরি হয়, উইলো গাছের কাঠ দিয়ে কিন্তু ক্রিকেট ব্যাট তৈরি হয়। ওকে, তো এটা এক প্রকার ট্রি। নেক্সট হুইপ। হুইপ কথার অর্থ কি? হুইপ মিনস হলো চাবুক। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6। কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়ামের সিনোনিম খুঁজতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? সামচুয়াস। তো অপশন এতে বলেছে বিরেভড, বিতে বলেছে মিগার, সিতে বলেছে স্টিঙ্গি এবং ডিতে বলেছে অপুলেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? সামচুয়াসের সিনোনিম। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি সামচুয়াস কথার অর্থ হলো ব্যয়বহুল, তাই না? বেরেফট, মিগার, স্টিঙ্গি, অপুলেন্ট। তো এক্ষেত্রে কিন্তু অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ব্যয়বহুল, অপুলেন্ট। বেরেফট কথার অর্থ কি? প্রিয়জনকে হারানো, বা যেটাকে আমরা বিরিভমেন্ট বলে থাকি, প্রিয়জনকে হারানো বা প্রিয়জন মারা যাওয়া। আর মিগার কথার অর্থ কি? তোমরা নিশ্চয়ই জানো, অল্প বা কম। মিগার কথার অর্থ হলো অল্প বা কম। আর স্টিঙ্গি কথার অর্থ কি? বদমেজাজি। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল রয়েছে তাহলে অপশন থেকে সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। এবার চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। The forecast predicts that there will be little rain in the month of July. Option A must be a little rain, B তে বলেছে would be few rain, C তে বলেছে should be many rain এবং D তে বলেছে no substitution required. চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 7 কি হবে আমাদের সঠিক উত্তর? দ্য ফোরকাস্ট প্রেডিক্টস, অর্থাৎ এটা ভবিষ্যৎবাণী করা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার টেন্সেই গঠন করব, অর্থাৎ উইল বি। লিটিল রেইন অর্থাৎ একেবারে নেগেটিভ, তো সেক্ষেত্রে আমরা লিটিলই ব্যবহার করব। তো এটা কিন্তু ঠিকঠাকই ছিল, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ভেনজিয়ান্স। ভেনজিয়ান্স। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 8 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। তো পাশে মেবি ভালোই নয়েজ হচ্ছে, তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, বাট কিচ্ছু করার নেই। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ভেনজিয়ান্স। VEN ভেন, GEANCE। ভেনজিয়ান্স কথার অর্থ হলো প্রতিহিংসা, কাউকে হিংসা করা। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 9। তো একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্স কি আছে পড়ে নিই। আই হ্যাড টু হোল্ড অন টু দ্য ওয়াল
টু স্টেডি ইটসেলফ অর আই কুড হ্যাভ ফলেন। চলো সেন্টেন্সটা আমি আরও একবার পড়ছি। কি বলেছে? আই হ্যাড টু, আমি বাধ্য হয়েছিলাম, হোল্ড অন টু দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালটাকে ধরতে, টু স্টেডি, নিজেকে স্থির রাখতে, ইটসেলফ অর আই কুড হ্যাভ ফলেন, অথবা আমি পড়ে যেতাম। অপশন এতে বলেছে আই হ্যাড টু হোল্ড অন, বিতে বলেছে টু দ্য ওয়াল, সিতে বলেছে টু স্টেডি ইটসেলফ এবং ডিতে বলেছে কুড হ্যাভ ফলেন। চলো অ্যান্সার করো। 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 9 কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন, এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি তে ভুল রয়েছে। দেখো ইট সেলফের পরিবর্তে এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো মাই সেলফ, অর্থাৎ নিজেকে স্থির রাখতে, দেওয়ালকে স্থির রাখার জন্য নয়। আমি পড়ে যাচ্ছিলাম তো নিজেকে স্থির রাখবো, তো সেক্ষেত্রে হয়ে যাবে মাই সেলফ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। সেকেন্ড হ্যান্ড ফার্নিচার ড্যাশ হেয়ার অ্যাট রিজনেবল প্রাইসেস। অপশন এ আর সোল্ড, বিতে বলেছে ওয়ার সেলিং, সিতে বলেছে হ্যাজ সোল্ড এবং ডিতে বলেছে ইজ সোল্ড। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সেকেন্ড হ্যান্ড ফার্নিচার ড্যাশ হেয়ার অ্যাট রিজনেবল প্রাইসেস। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তোমরা নিশ্চয়ই জানো ফার্নিচার হলো একটা সিঙ্গুলার, এটাকে আমরা কখনোই প্লুরাল করতে পারি না। তো সেই ক্ষেত্রে ইজ আর ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা প্যাসিভ করতে হবে, কারোর দ্বারা বিক্রি করা হয়, তো সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস, অর্থাৎ এম ইজ আর এর যে কোনো একটা ভার্বের থার্ড ফর্ম, সিঙ্গুলার সেই জন্য ইজ আর ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার হলো? কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সটা ব্যবহার করবে, অর্থাৎ কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, শূন্যস্থান পূরণ থেকে আরও একটা কোশ্চেন বা প্রশ্ন। কি বলেছে? ড্যাশ অফ আওয়ার সাকসেস ডিপেন্ডস অন আওয়ার ওন এফর্টস। অপশন এ ফিউ, বিতে বলেছে মেনি, সিতে লেস এবং ডিতে মাচ। চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর? ডিটারমাইনার্স থেকে কোশ্চেন। ড্যাশ অফ আওয়ার সাকসেস ডিপেন্ডস অন আওয়ার ওন এফর্টস। তো আমিও বুঝতে পারি যখন আমরা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন দিয়ে স্টাডি করি, পাশে যদি কোনো রকম নয়েজ হয় খুবই অসুবিধা হয়, আমারও খুবই অসুবিধা হয়। দেখবে পাশে কোনো নয়েজ হলে আমার কথাটা জড়িয়ে যায়। ওকে, তো কি করতে হবে? ক্লাস এভাবেই করতে হবে। তো চলো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে 11 এর জন্য? অপশান ডি, মাচ অফ আওয়ার সাকসেস। দেখো সাকসেস যেটা, তো সেক্ষেত্রে আমরা সেটাকে গুনতে পারি না, তাই না? তো ফিউ, মেনি বা লেস নয়, এক্ষেত্রে মাচ হয়ে যাবে। মাচ অফ আওয়ার সাকসেস, আমাদের সাকসেসের বেশিটাই ডিপেন্ডস অন, নির্ভর করে আওয়ার ওন এফর্টস, আমাদের নিজের এফর্টসের উপর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, ইডিয়াম থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। পকেট অ্যান্ড ইনসার্ট, অর্থাৎ একটা ইনসাল্ট বা অপমানকে পকেটের মধ্যে ঢুকিয়ে নাও, এরকম কিছু বুঝতে পারছো আই হোপ। কি পকেট অ্যান্ড ইনসাল্ট কথার অর্থ কি? অপশন এ বিয়ার অ্যান্ড ইনসাল্ট কোয়াইটলি, বিতে বলেছে রিসেন্ট অ্যান্ড অ্যাফ্রন্ট, নেক্সট সিতে বলেছে এক্সপ্রেস ট্রু ফিলিংস এবং ডিতে কি বলেছে প্ল্যান এ রিভেঞ্জ। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 12, ইডিয়াম থেকে প্রশ্ন, পকেট অ্যান্ড ইনসাল্ট কথার অর্থ কি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিয়ার অ্যান্ড ইনসাল্ট কোয়াইটলি, অর্থাৎ একটা অপমানকে বহন করা বা সহ্য করা কোয়াইটলি, শান্তভাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দ্য ডেটস হোয়েন ডেজ অ্যান্ড নাইটস আর অফ ইকুয়াল। তো ইকুয়ালের পরে কি রয়েছে চলো একটু দেখে নিই। দ্য ডেটস হোয়েন ডেজ অ্যান্ড নাইটস আর অফ ইকুয়াল, তো এখানে একটা কিছু রয়েছে ইকুয়াল লেন্থ। ওকে, তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার, আগে অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলেছে ইকুইনক্স, বিতে বলেছে সলস্টিস, সিতে বলেছে এক্লিপস এবং ডিতে বলেছে স্টেলার। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। দ্য ডেটস হোয়েন ডেজ অ্যান্ড নাইটস আর অফ ইকুয়াল লেন্থ, অর্থাৎ রাত এবং দিন সমান সমান হয়, সেটাকে আমরা কি বলে থাকি? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইকুইনক্স বলে থাকি। তো কবে কবে আমাদের দিন রাত সমান হয় তোমরা নিশ্চয়ই জানো। একটা হলো 21 মার্চ, আর একটা কি হয় 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর, দিন রাত সমান, তাই না? তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট যেটা রয়েছে সলস্টিস কথার অর্থ কি? নিরক্ষরেখা থেকে সূর্যের সব থেকে বেশি দূরত্ব যেটা হয়, নিরক্ষরেখা থেকে সূর্যের মধ্যে
আর যে অর্থাৎ সূর্যের যে কেন্দ্র যেটা থাকে সেটার যে দূরত্ব যেটা সব থেকে বেশি যেটা হয় সেটাকে আমরা সলস্টিস বলে থাকি। এক্লিপস কথার অর্থ হলো গ্রহণ। এবং অপশান ডিতে যেটা রয়েছে স্টেলার, স্টেলার কথার অর্থ হলো মেইন বা প্রধান বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন 14, সিলেক্ট দ্য মিস স্পেল্ড ওয়ার্ড, ভুল বানান আমাদেরকে খুঁজতে হবে। অপশান এতে বলেছে বিগাইল, বিতে বলেছে বিমন, সিতে বলেছে বিরিভ এবং ডিতে বলেছে বিসিজ। চলো অ্যান্সার করো ভুল বানান কোনটা রয়েছে। অপশান এ, বি, সি, ডি। তো বিগাইল কথার অর্থ হলো কাউকে বিভ্রান্ত করা, বিমন মানে হলো শোক প্রকাশ করা, বিরিভ মানে হলো প্রিয়জন মারা যাওয়া, বিসিজ যেটা এটা ভুল ছিল। ওকে, BESIE অর্থাৎ এটা ইন্টারচেঞ্জ হবে, SIEGE বিসিজ এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল স্পেলিং। বোঝাতে পারলাম বিসিজ কথার অর্থ কি, কোনো কিছুকে অবরোধ করা। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 15। আরও একটা অনার্স সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন কি বলেছে দেখো, এ লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল ইন অ্যান ইনস্টিটিউশন। অপশান এতে বলেছে ডরমিটরি, বিতে বলেছে অডিটোরিয়াম, সিতে বলেছে চেম্বার এবং ডিতে বলেছে অ্যাপার্টমেন্ট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। এ লার্জ বেডরুম ফর এ নাম্বার অফ পিপল ইন অ্যান ইনস্টিটিউশন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ডরমিটরি। ওকে, একটা বড় বেডরুম যেখানে এই নাম্বার অফ পিপল থাকে একজন একটা ইনস্টিটিউশনের, অডিটোরিয়াম, চেম্বার বা অ্যাপার্টমেন্ট নয়। নেক্সট কোশ্চেন 16, সিলেক্ট দ্য মিসস্পেলড ওয়ার্ড, ভুল বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো অপশান এতে বলেছে পার্সিউ, বিতে বলেছে ভিসিয়াস, সিতে বলেছে টাইরানি এবং ডিতে বলেছে রেসিস্ট্যান্স। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 16 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। সিলেক্ট দ্য মিস স্পেলড ওয়ার্ড অর্থাৎ ভুল বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এই বানানটা ভুল রয়েছে। অ্যাকচুয়ালি স্পেলিং যেটা সেটা হলো TYRANNY, টাইরানি। টাইরানি কথার অর্থ কি, স্বৈরশাসন। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। তো চলো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন দিয়েছে। ড্যাশ ইউ ডিজার্ভ ক্রেডিট ফর দ্য সাকসেস অফ দ্য শো। অপশান এ নো লেস, বিতে বলেছে সাচ দ্যাট, সিতে বলেছে নান বাট এবং ডিতে বলেছে অনলি ইফ। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ড্যাশ ইউ ডিজার্ভ ক্রেডিট ফর দ্য সাকসেস অফ দ্য শো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নান বাট। নান বাট কেউই নয়, কিন্তু তুমি ডিজার্ভ করো ক্রেডিট ফর দ্য সাকসেস অফ দ্য শো। অপশান সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 18, অনার্স সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে দেখে নি। অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অ্যাকর্ডিং টু দ্য ডেটস অফ অকারেন্স। অপশান এতে বলেছে অ্যানালজি, বিতে বলেছে ক্রোনোলজি, সিতে বলেছে ট্রায়োলজি এবং ডিতে বলেছে থিওলজি। কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অ্যাকর্ডিং টু দ্য ডেটস অফ অকারেন্স। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্রোনোলজি। ক্রোনোলজি কথার অর্থ কি, কালপঞ্জি। অর্থাৎ এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে চলো দেখে নিই। একটা অ্যারেঞ্জমেন্ট ইভেন্টসের অ্যাকর্ডিং টু দ্য ডেটস অফ অকারেন্স, তো সেটাকে আমরা অপশান বি অর্থাৎ ক্রোনোলজি বলে থাকি, যেটাকে আমরা কালপঞ্জি বলছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটা ভুল রয়েছে তাহলে অপশান থেকে সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। কি বলেছে, এ লার্জ সোয়ার্ম অফ ডগস ওয়াজ ব্লকিং দ্য ওয়ে। অপশান এ প্যাক অফ, অর্থাৎ সোয়ার্ম অফের নিচে দেখো আন্ডারলাইন করা ছিল, তো ওটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, প্যাক অফ। বিতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, সিতে বলেছে হার্ড অফ এবং ডিতে বলেছে স্কুল অফ। অর্থাৎ কালেকটিভ নাউন থেকে প্রশ্ন। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো কালেকটিভ নাউনের যদি এমসিকিউ টাইপস কোশ্চেন করতে চাও তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে যাবে এই ভিডিওর WEP এক্সারসাইজ মেন যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে কালেকটিভ নাউনের ক্লাস করতে পারো।
তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এ লার্জ প্যাক অফ ডগস। ডগস এর ক্ষেত্রে আমরা প্যাক ব্যবহার করি। নেক্সট কোশ্চেন 20, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর। তো কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। কি বলেছে, অন অফ দ্য প্রপোজালস রিসিভড বাই আস সিম ভেরি ইন্টারেস্টিং। তো অপশন এ তে বলেছে সিম ভেরি ইন্টারেস্টিং, বি তে বলেছে রিসিভড বাই আস, এবং সি তে বলেছে দ্য প্রপোজালস, এবং ডি তে বলেছে অন অফ। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 20 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো যখনই আমি ক্লাস রেকর্ড করতে বসি তখনই বাইরে থেকে প্রচুর পরিমাণে নয়েজ হয়, যায় না কেন, বিরক্তিকর লাগছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো, ওয়ান অফ দ্য প্রপোজালস, তো যদি কোনো সেন্টেন্সের শুরুতে ওয়ান কথাটা থাকে তো সেটা আমাদের সাবজেক্ট হিসেবে আমরা কাউন্ট করি, অর্থাৎ এখানে সাবজেক্টকে অন। তাহলে আমরা যে ভার্বটা ব্যবহার করব, অর্থাৎ যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তো সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব, তাই না, এস বা ইএস। তো এখানে অ্যাকচুয়ালি কি বলেছে দেখো, ওয়ান অফ দ্য প্রপোজালস রিসিভড বাই আস, অর্থাৎ আমাদের প্রপোজালের মধ্যে একটা যেটা আমাদের দ্বারা রিসিভড হয়েছিল, মনে হয় ভেরি ইন্টারেস্টিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে সিমস করতে হবে, অর্থাৎ অপশন এতে ভুল ছিল। চলো নেক্সট কোশ্চেন 21, আবারও সেম টাইপের একটা কোশ্চেন। আন্ডারলাইন পার্টে যদি মনে হয় ভুল আসে তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। কি বলেছে, হ্যাভ আইদার অফ ইউ বিন টু দ্য প্ল্যানেটারিয়াম বিফোর। তো অপশন এ তে বলেছে হ্যাভ এভরিওয়ান, বি তে বলেছে হ্যাজ আইদার, সি তে বলেছে হ্যাজ বোথ, এবং ডি তে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো কোথায় অর্থাৎ আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ, বি, সি অথবা ডি। রেডি সবাই? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 21। দেখো এত নয়েজ হচ্ছে, তার জন্য আমি রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমার নিজেরও কিছু করার নেই। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো আইদার অফ ইউ, তো আইদার থাকা মানে কি, সেক্ষেত্রে দুজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে, তার মানে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা সিঙ্গুলার ভার্ব হবে। তো সেক্ষেত্রে হ্যাভ আমরা ব্যবহার করতে পারবো না, হ্যাজকে ব্যবহার করতে হবে। আর এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ, তারপর আইদার, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর, বোথ নয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22, ইডিয়াম থেকে প্রশ্ন। কি বলেছে, রাইজ টু দ্য অকেশন কথার অর্থ কি? অপশন এ, টেক এ বিগ রিস্ক ইন অর্ডার টু সাকসিড, বিতে বলেছে অ্যাসেস এ ক্রিটিক্যাল সিচুয়েশন কেয়ারফুলি, সিতে বলেছে শো ইউ ক্যান ডিল উইথ এ সিচুয়েশন সাকসেসফুলি, এবং ডিতে বলেছে চ্যালেঞ্জ অ্যান অপোনেন্ট হু ইজ স্ট্রং। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার। তো এখানে তো কোশ্চেন নাম্বারই দেওয়া হয়নি, তো এক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার 22, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন হয়ে যাবে সি আমাদের সঠিক উত্তর। রাইজ টু দ্য অকেশন কথার অর্থ হলো শো ইউ ক্যান ডিল উইথ এ সিচুয়েশন সাকসেসফুলি, দেখাও যে তুমি একটা সিচুয়েশনের সঙ্গে সফলভাবে ডিল করতে পারো। নেক্সট কোশ্চেন 23, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন। কি বলেছে, দ্য সোয়ার্ড অফ ড্যামোকেলস, তো কথার অর্থ কি? অপশন এ, এ রেয়ার আর্টিফ্যাক্ট, বিতে বলেছে অ্যান ইম্পেন্ডিং থ্রেড, সিতে বলেছে এ পয়েগন্যান্ট ওয়েপেন, এবং ডিতে বলেছে অ্যান অথেন্টিক সোয়ার্ড। সোয়ার্ড কথার অর্থ কি? তরবারি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 23 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি যখন ক্লাস করায় তো কনসেন্ট্রেশন ভঙ্গ হয়ে গেলে বিরক্তিকর লাগে। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা সেরকমই হচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর যখনই আমি ডিস্টার্ব হয়ে যাই তখনই আমার কথা আটকে যায়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যান ইম্পেন্ডিং থ্রেট। ইম্পেন্ডিং কথার অর্থ কি? আসন্ন, অর্থাৎ একটা ভয়, যেটাকে আমরা বলতে পারি দ্য সোয়ার্ড অফ ড্যামোকেলস কথার অর্থ হলো একটা আসন্ন ভয় যেটা আসতে চলেছে, অ্যান ইম্পেন্ডিং থ্রেট। চলো নেক্সট কোশ্চেন 24, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অনওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তো কালকের আর আজকের ক্লাসে বেশিরভাগ আমি তোমাদেরকে ইডিয়াম আর অনওয়ার্ড সাবস্টিটিউশন এবং সিনোনিম অ্যান্টোনিমের থেকে অর্থাৎ মক টেস্টটা অ্যারেঞ্জ করেছি, কারণ এগুলো তোমাদের বেশি পরিমাণে প্রয়োজন। ওকে, তো বুঝতেই পারছো এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, এ পারসন হু বিলিভস এভরিথিং ইজিলি, একজন ব্যক্তি যে সব কিছু সহজে বিশ্বাস করে। অপশন এ প্লজিবল, বিতে বলেছে ক্রেডিটার, সিতে বলেছে রিলায়েবল, এবং ডিতে বলেছে ক্রেডুলাস। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 24 এর জন্য।
কোশ্চেন নাম্বার 24, সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কেডুলাস। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। মোর দেন হাফ দ্য ড্রেন ড্যাশ বিন কি বলেছে ডেজিল্টেড। তো অপশন এ হ্যাভ, বিতে বলেছে ইজ, সিতে ওয়াজ এবং ডিতে হ্যাজ। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে বিন রয়েছে আবার ডেজিল্টেড, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েস, তাই না? কোন ভয়েসে? প্যাসিভ ভয়েসে। তো এম ইজ আর ওয়াজ আর এগুলোর পর আমরা সাধারণত ভার্বের থার্ড ফর্ম বসাই, বাট বিন যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাজ অথবা হ্যাভের ব্যবহার করি, তাই না? বাট এখানে সাবজেক্ট যেটা দেখো হাফ দ্য ড্রেন, অর্ধেক, তো এক্ষেত্রে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হ্যাজ। এনি ডাউট? যদি কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। কি বললাম দেখো, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর পর অলওয়েজ প্যাসিভের ক্ষেত্রে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, বাট বিন আমরা কখন বসাই? হ্যাজ, হ্যাভ অথবা হ্যাডের ক্ষেত্রে। তাহলে এখানে হ্যাড তো নেই, হ্যাজ হ্যাভের মধ্যে চুজ করতে হবে, বাট এটা যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 26, অ্যান্টোনিম থেকে প্রশ্ন। গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? ডিফাইল। অপশন এ ইভেট, বিতে বলেছে ডিভেস, সিতে বলেছে ডিগ্রেড এবং ডিতে বলেছে এলিভেট। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। ডিফাইল কথার অর্থ হলো কোনো কিছুকে পলিউট করা বা দূষিত করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তো এক্ষেত্রে বিপরীত শব্দ হয়ে যাবে অপশান ডি এলিভেট, কোনো কিছু দূষিত না করা বা উন্নতি করা বলতে পারো, এলিভেট ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 27, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হি ওয়াজ বর্ন ইন এ বিজনেস ফ্যামিলি অ্যান্ড হ্যাজ এ ন্যাচারাল অ্যাপটিটিউড ড্যাশ বিজনেস। অপশন এ অ্যাড, বিতে ফর, সিতে টু, ডিতে অন। প্রিপোজিশন থেকে প্রশ্ন, চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। He was born in a business family and has a natural aptitude dash business. তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অ্যাপটিটিউড ফর। নেক্সট কোশ্চেন 28, একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদের খুঁজতে হবে। যদি মনে হয় ভুল নেই কোনো তাহলে অ্যান্সার নো এরর। চলো সেন্টেন্স বা কোশ্চেন কি আছে পড়ে নিই। অল অফ আস ওয়ার এ লিটিল নার্ভাস হোয়েন উই কেম ইনটু দ্য রুম টুডে, বা এখানে কিছু আছে একটা, চলো দেখে নিই। ইন কেম ইন দিস রুম হবে, এখানে অ্যাকচুয়ালি যেটা আছে সেটা হবে ইন দিস রুম। ওকে, অল অফ আস ওয়ার এ লিটিল নার্ভাস হোয়েন উই কেম ইন দিস রুম টুডে। চলো অ্যান্সার করো। অপশন এতে বলেছে হোয়েন উই কেম ইনটু দিস রুম টুডে, অল অফ আস ওয়ার, সিতে নো এরর এবং ডিতে এ লিটিল নার্ভাস হোয়েন। তো এই ক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কোথাও ভুল নেই। দেখো অল এমন একটা সাবজেক্ট যেটা সিঙ্গুলার হিসেবেও ব্যবহৃত হয় আবার প্লুরাল হিসেবেও। এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে কিন্তু প্লুরাল। যখন পার্সনকে ইন্ডিকেট করে, ভালো করে বুঝবে, অল যখন সামবডি বা পার্সনকে ইন্ডিকেট করে তখন সেটা প্লুরাল হয়, তো ওয়ার ব্যবহার করবে। যদি সামথিং বোঝায় সেক্ষেত্রে কিন্তু অলের পর আমরা ইজ ব্যবহার করি, ভালো করে বুঝবে। অল আই নিড ইজ ইউর লাভ, অর্থাৎ আমার যেটা প্রয়োজন সেটা হলো তোমাদের লাভ, যেটা ওকে সাপোর্ট যেটা। তো এক্ষেত্রে দেখো অল আই নিড ইজ ইউর লাভ, অর্থাৎ ইউর লাভ যেটা, তো এটা অ্যাকচুয়ালি যেটা সেটা কিন্তু একটা সামথিং, কোনো কিছুকে ইন্ডিকেট করেছে। তো সেক্ষেত্রে অল যেটা সেটা আমাদের সিঙ্গুলার, অর্থাৎ এখানে কিন্তু আমরা ভার্ব যেটা বসালাম সেটা সিঙ্গুলার ভার্ব। বাট এখানে অল অফ আস তো ব্যক্তি বুঝিয়েছে, ব্যক্তি হলে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব বসাই, আর যদি সামথিং বোঝায় সেক্ষেত্রে আমরা কিন্তু সামথিং বোঝালে সেক্ষেত্রে সিঙ্গুলার, পার্সন বোঝালে প্লুরাল। আই হোপ কি ক্লিয়ার হলো। অপশন সি সঠিক উত্তর। আর এখানে কি ছিল? এ লিটিল নার্ভাস, অর্থাৎ কিছুটা নার্ভাস হচ্ছিল, সেই জন্য কিন্তু আমরা এ লিটিল ব্যবহার করেছি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29, সেম টাইপের আরো একটা কোশ্চেন, আন্ডারলাইন পার্ট করা রয়েছে একটা পোর্শন। যদি মনে হয় ভুল আছে সেন্টেন্সের মধ্যে ওই আন্ডারলাইন পার্টটা, তাহলে সঠিক উত্তরটা করবে অপশন থেকে, আর যদি মনে হয় কোনো ভুল নেই নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। এবার চলো সেন্টেন্স কি আছে পড়ে নি। দ্য সেক্রেটারি টক্স ওভার দ্য ফোন রাইট নাও। অপশন এ ওয়াজ টকিং, বিতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, সিতে ইজ টকিং এবং ডিতে টকড। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 29 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। সেক্রেটারি এখন ফোনে কথা বলছে মানে কি কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি করছে, তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। তো রাইট নাও এখন বলছে, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর প্রেজেন্ট কন্টিনিউয়াস।
ভার্ব অর্থাৎ সাবজেক্টের পর এম ইজ আর এর যে কোনো একটা, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তো এটা যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার ছিল, তো ইজ ব্যবহার করো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ ইজ টকিং ওভার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30। এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, আই ক্যান সি ড্রামাটিক চেঞ্জ ইন হিজ বিহেভিয়ার। অপশন এ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। অপশন এ ড্রামাটিক চেঞ্জ ক্যান সিন বাই মি ইন হিজ বিহেভিয়ার। বিতে বলেছে এ ড্রামাটিক চেঞ্জ ক্যান বি সিন বাই মি ইন হিজ বিহেভিয়ার। সিতে বলেছে এ ড্রামাটিক চেঞ্জ কুড সিন বাই মি ইন হিজ বিহেভিয়ার। অ্যান্ড ডি এ ড্রামাটিক চেঞ্জ কুড বি সিন বাই মি ইন হিজ বিহেভিয়ার। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? জাস্ট ভার্বের পোর্শনটা দেখো, তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো ক্যান রয়েছে, তো এক্ষেত্রে আমরা কুড করতে পারবো না। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ক্যান থাকলে আমরা কুড করতে পারি না। কখন করি? ন্যারেশনে করি, তাই না? কখন করি? সাধারণত ন্যারেশন চেঞ্জে হয়ে থাকে যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে। বাট এখানে তো রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে, বাট এখানে তো আমরা ভয়েস চেঞ্জ করছি, তাই না? তো ক্যান থাকলে ক্যান বি আর ভার্বের থার্ড ফর্ম। ক্যান থাকলে ক্যান বি ভার্বের থার্ড ফর্ম, সেটা কোথায় রয়েছে? অপশন বিতে। তার মানে কি, একটা ড্রামাটিক চেঞ্জ, এটা আমরা সাবজেক্ট করলাম এ ড্রামাটিক চেঞ্জ, তো এখানে এটাকে অ্যাড করে দাও। ওকে, আই ক্যান সি এ ড্রামাটিক চেঞ্জ। তারপর কি হলো? ক্যান বি সিন বাই, তারপর আমাদের সাবজেক্ট যেটা সেটা অবজেক্ট হলো, আর রেস্ট পার্ট যেটা ছিল ইন হিজ বিহেভিয়ার সেটাকে বসিয়ে দিলাম। অপশন বি সঠিক উত্তর। এখানে যেটা ছিল না সেটা হলো বি। আই হোপ কি ক্লিয়ার হলো? যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। অ্যান্ড আজকের ক্লাসটা একটু বেশি নয়েজ হয়ে গেল, তার জন্য আমি রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমার হাতে কিচ্ছু নেই, আমি যখন বসেছিলাম তোমাদের ক্লাস রেকর্ড করার জন্য তখন কিন্তু নয়েজ লেস ছিল। ওকে, বাট তারপরে এখানে পাশে কাজ করছিল, তার জন্য নয়েজটা হচ্ছিল, এবং আমিও কনসেন্ট্রেশন দিয়ে ভালোভাবে ক্লাস করাতে পারিনি। তো তার জন্য আরও একবার সরি চাইছি। কিচ্ছু করার নেই, তোমাদের এক্সাম সামনে। তো যদি পারি আজকে ইভিনিংয়ে তোমাদেরকে আরও একটা মক টেস্টের ক্লাস প্রোভাইড করে দেবো। ওকে, তো অবশ্যই একবার নোটিফিকেশন না গেলে চেক করে নিও চ্যানেলে এসে। অ্যান্ড আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো গতকালকের ক্লাসটা এবং আজকের ক্লাসটার মধ্যে বেশিরভাগই তোমাদের ইডিয়াম এবং অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন রেখেছি, কারণ এগুলো খুবই প্রয়োজন আমাদের এক্সামের জন্য। সো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে, আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক এবং পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড আউট অফ 30 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি ভোকাবুলারির ক্লাস করতে চাও এক্সারসাইজ মেনের জন্য, তো সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে WEP এক্সারসাইজ মেন যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে চেক করবে। সেখানে ফ্রেজাল ভার্ব, নেক্সট প্রোভার্ব, প্রিপোজিশন, কারেক্ট স্পেলিং, সাফিক্স, প্রিফিক্স, তো অল টাইপস কোশ্চেন আমি কিন্তু তোমাদেরকে করিয়ে রেখেছি। যারা দেখোনি দেখে নেবে। অ্যান্ড যদি ডিটেলস ক্লাস করতে চাও WEP মেইন যারা দিতে চলেছো, তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখানে গিয়ে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো। টোটাল 56 ক্লাস আমি তোমাদেরকে করিয়েছি ডিটেলস থেকে। তো সেখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো এবং এক্সারসাইজ মেন এক্সাম হয়ে যাওয়ার পর আবারও কিন্তু আমরা ডিটেলস ক্লাসে ব্যাক করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ান্স এগেইন চলো টাটা বাই।